সম্মানিত দর্শক, তারা চেয়েছিল যে অপহরণ করে তাদের কাছ থেকে বড় অঙ্কের কিছু টাকা নিতে পারে কিনা। এই শিশুটিকে তারা তো দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করালেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে শিশু মুনতাহার যে 4 জন আসামি ছিলেন, এখান থেকে একজন না ফেরার দেশে চলে গেলেন। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা তো ইতিপূর্বে জেনেছেন যে মুনতাহার সঙ্গে কি ঘটেছে। জাস্ট আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করছি যে মাত্র 250 টাকার বিনিময় 250 টাকার জন্য এই ছোট্ট শিশুটাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 4 জন আসামি, তাই না? এই 4 জনের মধ্যে তার নানি ছিল, আপনার মনে করেন মোটামুটি কিছুটা জানতো, নানি ডাকা হতো আর কি, সে জানতো। তো আসলে একটা বিষয় খেয়াল করে দেখেন যে আপনি যখন একজন টিচার পড়াচ্ছেন, পড়ানোর ক্ষেত্রে যখন আপনার কিছু কার্যক্রম দেখতে পাচ্ছে তার ফ্যামিলি মেম্বার যে আপনার পড়ার মধ্যে কিছু এলোমেলো আছে, তখন আপনাকে তারা বলবে হ্যাঁ না, আপনাকে আমরা আর চাই না, আপনি আগামী মাস থেকে আর আসবেন না। হয়তো এইভাবেই মুনতার মানে ফ্যামিলি মেম্বার তাকে এইভাবে বলা হয়েছে যে আপনি আগামী মাস থেকে আর আসবেন না। মুনতাকে প্রাইভেট পড়ানো হতো 250 টাকার বিনিময়ে এক মাসে। এই 250 টাকা হয়ে গেল তার জীবনের কাল। মানে তাকে বারণ করা হলো, সে আর আসবে না। ওখান থেকে তার মাঝে একটা ক্ষোভ কাজ করে, আর ক্ষোভের মাধ্যমেই আজকে এই বিষয়টা। সম্মানিত দর্শক, তারা চেয়েছিল যে অপহরণ করে তাদের কাছ থেকে বড় অঙ্কের কিছু টাকা নিতে পারে কিনা। এই শিশুটিকে তারা তো দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করালেন, চলে গেল অলরেডি। পুরো নিউজ পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে তাকে নিয়ে নিউজ করা হয়েছে আপনারা দেখেছেন। তো কতটা মানে বলতে পারেন যে নির্মমভাবে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করলেন এরা। তবে এর মধ্যে আপনারা অনেকেই খুশি হয়েছেন বা শুনে ভালোই লেগেছে আপনাদের কাছে যে 4 জনের মধ্যে একজন আসামি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। এখানে আপনারা তাদেরকে নিয়ে কি বলবেন? এখনও তো বাকি 3 জন আছে, তাদেরকে তো রিমান্ড মঞ্জুর করেছেন, আর সেই রিমান্ডেই তারা আপনার এক এক করে সব খোলাসা পরিষ্কার করছেন। আসলে কি জন্য তার সাথে এমন কাজটা করা হলো। আসলে যে চলে যায় তাকে তো আর ফিরে পাওয়া যায় না। সে আসলে তার অপরাধটা কি? ছোট্ট মানুষ, তার অপরাধটা কি ছিল? কোনো অপরাধী ছিল না। এই যে রাগ, এই যে ক্ষোভ, এই জের ধরেই তাকে আপনারা তার সঙ্গে এই কাজটা করতে পারলেন। কিন্তু আপনাদের দিকে আপনারা একটু তাকান, বয়স তো আর আপনাদের কম হয়নি, চিন্তা ভাবনা কোথায় ছিল আপনাদের? আসলে বলে না, মানুষের পাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন সে আসলে দিশ পায় না, সে কি করবে। দর্শক, আপনারা আপনাদের মতামতটা জানান।